আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এক অবিশ্বাস্য ত্যাগের গল্প, হজরত ইব্রাহিম ও ইসমাইলের কোরবানির কাহিনী। এটা শুধু একটা গল্প নয়, এটা আল্লাহর প্রতি ভালোবাসা আর অটল বিশ্বাসের এক পরীক্ষা। তো গল্পটা শুরু হয় নবী ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে। তিনি বৃদ্ধ বয়সে এক পুত্র সন্তান লাভ করেন, ইসমাইল। কিন্তু ঠিক তখনই স্বপ্নের মাধ্যমে এক ঐশী নির্দেশ আসে, যা ছিল এক কঠিন পরীক্ষা। আল্লাহর আদেশ তো পেলেন, কিন্তু ইব্রাহিম ঠিক করলেন তিনি প্রথমে তার ছেলের সাথে কথা বলবেন। তিনি ইসমাইলকে স্বপ্নের কথা সব খুলে বললেন এবং এই কঠিন নির্দেশ নিয়ে তার মতামত জানতে চাইলেন। ইসমাইল কিন্তু একটুও দ্বিধা করলেন না, বরং বাবাকে আল্লাহর আদেশ পালনে উৎসাহিত করলেন। মানে পিতা আর পুত্র দুজনেই আল্লাহর ইচ্ছার কাছে নিজেদের সঁপে দিলেন। কিন্তু কোরবানির পথে তাদের আরও একটা পরীক্ষার মুখোমুখি হতে হয়, এবার শয়তানের পক্ষ থেকে। শয়তান ইব্রাহিম ও ইসমাইল দুজনকেই আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজনেই তাকে তাড়িয়ে দেন। আর এই ঘটনার স্মৃতিতে কিন্তু আজও হজের সময় জামারাতে পাথর ছোড়া হয়। সব বাধা পেরিয়ে অবশেষে বাবা ছেলে কোরবানির জায়গায় পৌঁছালেন। খুব ভারী মন নিয়ে কিন্তু স্থির হাতে ইব্রাহিম চূড়ান্ত আদেশ পালনের জন্য প্রস্তুত হলেন। ছেলের কষ্ট দেখবেন না বলে নিজের চোখ বেঁধে নিলেন। এরপর আল্লাহর নামে ছুরি চালালেন। কিন্তু কি আশ্চর্য, আল্লাহর ইচ্ছায় সেই ছুরি ইসমাইলকে একটুও কাটল না। আসলে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা কবুল করেছিলেন, আর জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন। ইব্রাহিম চোখ খুলে দেখেন তার ছেলে একদম ঠিক আছে, আর তার জায়গায় একটি দুম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহ জানালেন ইব্রাহিম তার পরীক্ষায় পাশ করেছেন, তিনি তার স্বপ্নকে সত্যি করেছেন। আর এই মহান ত্যাগের স্মরণেই বিশ্বজুড়ে মুসলিমরা ঈদুল আজহা পালন করে। কিন্তু কোরবানির আসল শিক্ষাটা কি? এর মূল হল তাকওয়া, মানে আল্লাহর প্রতি ভক্তি। এই কোরবানি আমাদের বিশ্বাস, আনুগত্য আর অন্যের প্রতি ভালোবাসার কথাই মনে করিয়ে দেয়। এই ঘটনা আমাদের ভাবতে শেখায় একটা মহৎ উদ্দেশ্যের জন্য প্রকৃত আত্মত্যাগের মানে কি।